বাচ্চাটা আমি কনসিভ করছি। আর যাই হোক, তুমি এসব কথা বলো না। তুমি এসব কথা বললে আমার অনেক কষ্ট হয়, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি যে তোমাকে টাকা আনতে বলছিলাম, তুমি এটা বলো, তুমি কি টাকাগুলো নিয়ে আসছো নাকি? হ্যাঁ, টাকা তো আনছি, কিন্তু তুমি আমার কাছে 20,000 টাকা কেন চাইছো? তুমি কি জানো এই 20,000 টাকা জোগাড় করতে আমার কতটা কষ্ট করতে হয়েছে, এবং কি কত মানুষের সাথে চাইতে হয়েছে, এবং কি কত মানুষকে ম্যানেজ করতে হয়েছে। কিন্তু আবারও কিন্তু কিন্তু লাগাইছো। তোমার এই কিন্তুর জন্য আজকে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। আর তুমি তো বেশ সুখেই আছো তোমার অফিসের কলিগের সাথে। তুমি তো ভালো সুখেই আছো। তুমি তো আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না, এবং কি সাথে তুমি আমার বাচ্চারও খোঁজ খবর নিচ্ছ না। ডিভোর্স দেওয়ার পর তো তুমি আমাকে ভুলেই গেছো। এই বাচ্চাটাকে নিয়ে আমি কষ্ট করতেছি, কারণ এই বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করতে হবে, এই পৃথিবীর আলো দেখাতে হবে। আর যখন এই বাচ্চাটা পৃথিবীতে আসবে, ওর ভরণ পোষণ করবে কে? আমি তখন কোনো চাকরি বাকরি করতেছি না। কেমন বাবা তুমি? এই বাচ্চাটার উপর তোমার কি এটাও দয়া মায় নাই? 20,000 টাকা দিতেছো, আবার কিন্তু কিন্তু লাগাইতেছো। আচ্ছা দাঁড়াও, তোমার টাকা আমি তোমাকে দিচ্ছি। এই নাও তোমার টাকা। ভাইয়া কি করতেছো? আর ও কোথা থেকে আবার? টাকা দেন। আর কত নাটক করবেন আপনি?